হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো সকালবেলা এখন 7:30 বাজে। তো উঠেই যে ব্রাশ করে নিলাম। আর রাতের বেলা তো প্রচণ্ড গরম পড়ে, ঘুমও হয় না। ওই জন্য ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে যায়। এদিকে যে মেয়ে স্যার পড়াতে এসছে, স্যারকে এখন চা এই যে টোস্ট বানিয়ে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, কালকে মেয়ে রাতের বেলা ওই যে আইসক্রিম বের করতে গিয়ে ডিপ ফ্রিজের দরজাটা নিচে পড়ে এত জোরে পড়েছে যে কতটা ভেঙে গেছে দেখো। তো ওইভাবে হালকাভাবে লাগিয়ে রেখেছি। ওর বাবা বললো ওটা নাকি পাল্টানো যাবে। তো কী করে পাল্টানো যাবে নিজেই ভেবে পাচ্ছি না, কারণ ওর সঙ্গে তো সেট থাকে। এদিকে আবার কালকে এনেছিল সবজি বাজার করে, তো কচু ছিল, কচু দিয়ে এখন মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর দুধ দিয়ে গেছে, দুধটাও বসিয়ে দিলাম। কচু রান্না করলে আমি ওর সঙ্গে আলু দিই না, একদম শুধু কচু দিয়ে মাছ বা ওল সবই রান্না করি। খেতে কিন্তু ভালোই লাগে। এদিকে দাদা দিয়েছিল সেই কচু পাতা কবে, তো কেমন একটা হলুদ হলুদ হয়ে গেছে। আর পাতাগুলো এত বড় কি বলবো। তো যে পাতা খানিকটা কেটে নিয়েছি। আর কলমি শাকও ছিল, তো কলমি শাকটা ভাজা করেছি। আর এখন এই যে ডাল আর কচু পাতাটা সিদ্ধ করে নিয়ে একটু রসুন থেঁতো করে পেঁয়াজ দিয়ে বসিয়ে দিলাম। কেউ খাবে না, আমি একা খাবো, তো অল্প করে করেছি। আর এই যে বেড কভারটা সার্ফে দিয়েছিলাম, সে কটা ধুয়ে নিয়ে এখন ছাদে মেললাম। দুদিনে যা রোদ হয়েছে, পুরো মাঠের জল একদম শুকিয়ে গেছে। এদিকে একটু গাছে জল দেবো, তো দেখি জল নেই। ট্যাঙ্কির তলায় একদম জল পড়ে আছে। আর একটা ছোটো মতো ঝিনুক খুঁজে পেয়েছি। ছোটোবেলায় এইসব নিয়ে খুব খেলা করতাম। আর এই যে তুলসী গাছটা একদম লাল লাল হয়ে গেছে। এদিকে পাম্প চালাতে এসেছি, দেখি পাম্পটা কেমন আওয়াজ হচ্ছে।